ইউক্রেন যুদ্ধ বন্ধে আজ আলাস্কার অঙ্করেজে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2021 সালের জুনে জেনেভায় পুতিন তখনকার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করার পর এটি হবে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক। 1967 সালে $72 লাখ যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করা আলাস্কাতে পুতিনই হচ্ছেন সফরকারী প্রথম রুশ নেতা। 2025 সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর এই শীর্ষ সম্মেলনটি হবে পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রথম বৈঠক। ট্রাম্পের প্রথম মেয়াদকালে তারা 6 বার ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন, যার মধ্যে শেষটি ছিল 2019 সালের 28 জুন জাপানের ওসাকাতে গ্রুপ অফ 20 শীর্ষ সম্মেলনে। পুতিনের শেষ মার্কিন যুক্তরাষ্ট্র সফর হয়েছিল 2015 সালে, যখন তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আলাস্কার অ্যাঙ্করেজে অবস্থিত মার্কিন বিমান বাহিনী ও সেনাবাহিনীর যৌথ স্থাপনা অ্যালমেন্ডর্ফ রিচার্ডসনে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। উভয় পক্ষই ইউক্রেনীয় সংকটের স্থায়ী সমাধানের বিকল্পগুলো নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলাস্কা আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি। ট্রাম্প স্বীকার করেছেন যে তিনি এমন কোনো বিকল্পের কথা ভাবেননি। তিনি আঞ্চলিক বিষয়গুলো সম্পর্কে জেলেনস্কির বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই বৈঠকের স্থান নির্ধারণ করা হয়েছে আলাস্কা। 1867 সালের আগ পর্যন্ত আলাস্কা ছিল মস্কোর জারের শাসনাধীন রুশ কলোনি। সে সময় জার দ্বিতীয় আলেকজান্ডার মাত্র $72 লাখ বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে এটি বিক্রি করে দেন। প্রত্যন্ত ওই অঞ্চল থেকে সে সময় সম্পদ আরোহণের জটিলতা এবং অর্থনৈতিক চাপের কারণে আলাস্কা বিক্রি করাকে সঠিক একটি সিদ্ধান্ত বলে বিবেচনা করেছিল রুশ শাসক গোষ্ঠী। ইউক্রেনের ভূমি দখলের বৈধতা নিয়ে আলোচনা করতে আলাস্কাকে বেছে নিয়ে তাই একরকম মানসিক খেলা শুরু করেছেন ট্রাম্প। তবে এর সঙ্গে আইনি ও কৌশলগত কিছু বিষয় জড়িত। এটা যেন অনেকটা হিরোশিমায় বসে জাপানকে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা বোঝানোর মতো বিষয় হতে চলেছে। অর্পণ মিত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।